মা আমাকে মাফ করবি কি না? মা ওরে মা আমি তো কত কষ্ট দিছি রে মা, যদি মাফ করি না দিস মা আমি তোর পা ছাড়ি দেব। মা বাড়ির দিকে বাড়ির থেকে বেরিয়ে চলে গেল। একদিন 2 দিন চলে গেল, মাস পার হয়ে গেল। হঠাৎ করে একদিন আনন্দ সহকার অফিস করি বাড়ির দিক থেকে আসতেছে, রাস্তার ধারে দেখে বাজার সাইডে একটা ধর্মসভা, বাজারের ক্যালমেল। ওই সময় দেখতেছি অফিসের কানে আমার আলেমদের আওয়াজ। উনি মনে করলো আমি আমার জীবনে আলেমদের ওয়াজ নসিহত শুনি যাই, আজকে বাজারে যখন সভা আমি 5টা মিনিট ওয়াজ শুনিয়ে যাই। অফিসার দাঁড়াইয়া ওই সময় আলেমের কাছে ওয়াজ শুনতেছে। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করেছে, কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু ভালো আমলটা কি? নবী বলল কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। মাওলানা বয়ান করছে বাইরে ওয়াজ শুনি বাড়ি যাবেন রে ভাই, এই হাত দিয়ে যাতে তোর মা কষ্ট পায় না, তোর বাবা কষ্ট পায় না, এই হাতের দ্বারা যাতে তোর বাপ কষ্ট পায় না, মা দুঃখ পায় না। এই হাত যদি তোর মার শরীরে আঘাত করে, বাবার শরীরে আঘাত করে, ভাই রে ওই জাহান্নামে আগুনে তোমার হাত দাউ দাউ করে জ্বলবে। অভিযান শুনতে শুনতে আর রাস্তায় থাকতে পারে না। আল্লাহ বলে দিছে বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ আচরণ সৎ ব্যবহার ইহসান করো। অবিচার নিজে নিজে কাপের কান্দে, আল্লাহ কি করলাম, এত সুন্দর হাত যদি আমার জাহান্নামের আগুনে জ্বলিয়ে যায়। আল্লাহ আমি কয় মাস আগে আমার মাকে লাঠি দিয়ে পিঠাই করলাম। অফিসে দৌড়ি দেয়া ওই সবার মোল্লা সাহেবের পায়ে ধরে বলছে, হুজুর এই বয়ান আর মুখে আনবেন না কে বেটা। হুজুর গো আমার হাত দিয়ে আমি আমার মাকে কয় মাস আগে আমি পিটাই করেছিলাম, হুজুর দোয়া করি দাও আমার হাত যাতে জাহান্নামের আগুনে জ্বলে না। মাওলানা বলছি বেটা রে আমার পা তো দূরের কথা, সারা বিশ্বের মানুষের যদি পা ধরি কান্দ, তোমার মা যদি মাফ করে না দে রে বেটা, আল্লাহ কোনো দিনও মাফ করবে না। বেটারে আমার পা তুমি ছেড়ে দিয়ে যাও, তোমার মা যদি বেঁচে আছে তাড়াতাড়ি যাও, আমার মতন করি তোর মার পা দুইটা ধরে কান্দিস। অবিচার কানতে কানতে ওয়াচুরি বানিয়েছিয়া বিবির রুমের সামনে ডাকা, বিবি রে দরজা খুলি দে রে বিবি। বিবি বলছে স্বামী গো আজকে দরজা খোলাই আছে, শরীরে ব্যথা, মাথার ব্যথা, জ্বরের অনুভব, ফ্রিজে ভাত আছে, ফ্রিজে ডাল আছে, ফ্রিজে সবজি আছে, ফ্রিজে মাংস আছে, নিয়ে খান, আজকে আমি তোমার ভাত নিয়ে দিতে পারবো না। কন্ত বাবা এইরকম নারী জগতে আছে কি না? আছে না? তা ভাত নিয়ে খাওয়ার বানা চোখের সামনে ফ্রিজটা, তখন দেখছে বেচারা বিবি যখন উঠবে না, ফ্রিজের সামনে ভালো থালি আঁকলে নিয়ে অফিসার ফ্রিজের সামনে ভাত নেওয়ার কান্দে। আল্লাহ আমি বহুদিন থেকে আমি মা খাবার আর দেখাই নাই, আমার মা বোধে বিছনায় একাই পড়ে আছে রে, আজকের খানা আমি একটার মুখে দানা দেব না, এই খানা খুলে নিয়ে যায় আমি নিজ হাত দিয়ে মার মুখে খয়ে দিই, আমি আবার মার পা দুইটা ধরি কানবো। খানা রেডি করলাম, অভিযান চোখের পানি ফেলে মা রুমের সামনে যে রাখায়, মা
আমি বড় অপরাধী মা, আমাকে মাফ করে দে রে মা। মানে মা আমি সহ্য করতে পারি না মা, দরজা খুলি দে মা, আমি বড় অপরাধী। মা যে ঘরে নাই, সন্তানের জানালা দরজা ধাক্কা মারি খুলি দেখে ঘরের ভিতরে খালি চৌকিটা পড়ে আছে। মা নাই কেরে, মা কোন রুমে ঘুমাইছে। বাড়ির সব রুমে ডাকায় আর কান্দে, কোন রুমে মা নাই। ভাতের থালিটা নিয়ে বিবির কাছে যা ডাকায়, বিবি দয়া করি একটু বলবি রে কি আমার আম্মাটা কোন রুমে ঘুমায়, আমার আম্মাটা কোন ঘরে থাকে রে বিবি। বিবি চটকি উঠি বলছে, স্বামী গো আজকে এতদিন পরে তোমার মার কথা মনে পড়লো। ও গো বোকা স্বামী, আমার কথা মতে আপনার মাকে লাঠি দিয়ে পিঠাই করেছেন। ও স্বামী, তোমার পিঠাই খেয়ে 3 দিন পরে তোমার মা কান্দি কান্দি এই বাড়ি ছানা হয়ে চলে গেছে, বহুদিন হয়ে গেল। আজকে তোমার মার কথা মনে পড়ে গো, তোমার মা বাঁচি আছে কি না আমি তোমার বিবি সঠিক বলতে পারবো না। তোমার মা কিন্তু এই বাড়িতে আর না। বিবি কি বলো? হ্যাঁ, তোমার মা এই বাড়িতে আর পাবেন না, বহুদিন আগে চলে গেছে। অভিজার পাতের টালি তুই একটা চিকুর দিল। বিবি কি বললি তুমি? বিবি রে কি বললি? ও বিবি আমার মাথা গরম করে দিলা। দৌড়ি যে আলমারিটা খুলি একটা ছুরি আনি, বলে বিবি কি করি বাড়ি, কি করি চাকরি, কি করি সম্পদ, কি করি নারী, বিবি মনে রাখো চলে গেলাম। যতদিন আমার মাটা খুঁজে পাবো না, জঙ্গল বন্ধু শহরের বিবি, অতদিন আমি এই বাড়িতে পা পর্যন্ত দেব না। অভিজার মাথা খারাপ হয়ে ছুরি নিয়ে যায়, রাস্তা পথে ডাকায়, মা ও মা তুমি অমর হয়ে থাকো, মোর জীবনের তরে তুমি মা মইরা গেলে কান্দব নিশারাতে। ও মা তুমি অমর হয়ে থাকবা, মোর জীবনের তরে তুমি মা মইরা গেলে কান্দব নিশারাইতে। অফিসার কান্তি কান্তি পাগলের ভেসে চলতেছে দেশ বিদেশে। মা আর কোনো জায়গায় খুঁজি পায় না, মা কোথায় গেলে পাওয়া যাবে? কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিব না, রক্ত মাখা শরীর ডুবিয়েছিল ঘরে, হৃদয়রি গোপন জিনিস মা মুখে দেয় রে তোলে। অফিসার কোনো জায়গায় পায় না মার তালাশ। 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, খানা নাই পিনা নাই, জঙ্গলে পথে রাস্তা ঘাটে খালি মা মা করি পাগল সুরে কান্দে। কিছুদিন যাওয়ার পরে পূর্ণিমা রাত দেখে জ্যোৎস্না রাতের মধ্যে পাগল, মা পায় নাই। আল্লাহকে বলছে, আল্লাহ
সত্যি আমার মা বোঝা মারা গেছে আল্লাহ, আমার মা বোঝা এই জগতে আর নাই আল্লাহ, আমার মা নাই। হাতের ছুরিটা নিয়ে কান্দে আর বলে, সামনে একটা বাড়ি দেখা যায়, এই বাড়িটার দিকে দেখিয়ে বাড়ি চলি যাই রে, আমার মা সত্যিকার দুনিয়াতে নাই। অভিজার সামনের বড় বাড়িটার দিকে চলে যায়, তদন্ত করি দেখে কোনো আওয়াজ সারা শব্দ নাই। অভিজার সামনে একটা দেখে ভাঙা বাড়ি দেখা যায়, ওই ভাঙা বাড়িটার সামনে অফিসারও যায়। অর্ধ রাস্তা নাই গেতে কেবা একটা কান্দনের আওয়াজ শোনা যায়, কেবা দোয়া করি বলছে, আল্লাহ যেদিন থেকে আমার সন্তান আমাকে লাঠি দিয়ে মারছে আল্লাহ, সেদিন থেকে আমি দাঁড়ে নামাজ পড়তে পারি না আল্লাহ, সেদিন থেকে আমি বসি বসি তোর ইবাদত করি আল্লাহ, তুমি আমার ইবাদত কবুল করবি নি। অফিসার বলে, রে কে রে ওই জঙ্গলে ভাঙা ঘরে দোয়া করে রে, লাঠি দিয়ে তো আমি মারছিলাম এক আমার মাকে, ইনি ফির কোন মা? অভিযার আস্তে আস্তে যেয়া দেখে ওই ভাঙা বাড়া ফুটে দিয়ে মা কালী অঞ্চল পানিয়া নামাজের দোয়ার মধ্যে, আল্লাহ আমি খালি মাটিতে নামাজ শুনলাম আল্লাহ, আমি দাঁড়াইতে পারি না আল্লাহ, বিশ্বের জ্বালা যন্ত্রণা। অভিযার বলছে, মা আর দোয়া করিস রে মা, আর দোয়া করিস না মা, আমি অপরাধী মা, মা আমাকে দরজাটা খুলিয়া দাও। মা বলে, রে এই জগতে একটা সন্তান আমার ছিল রে বেঈমান, আমি কোন দেশের শাড়ি আসছি রে, এত রাইতে আমাকে আরো জগতে মা কবে রে। মা ভাঙা বেড়া দিয়ে দেখে, ফুটে দিয়ে দেখে সত্যি ওনার বেটা অভিচার হাতে একটা ছুরি নিয়ে আমার ভাঙা ঘরের দরজায় মা মা করে ডাকছে। মা বলে, রে এনা হাতে কেড়ে দুধারি ছুরি রে, বৌমা বোঝায় কোন বা বুদ্ধি করি পারে দিছে সলনায়। আল্লাহ আজকে আমি দরজা থেকে বিড়েলে আমার কাল্লাটা তো খন্ড করে দেবে। বেটা ওই দিন যদি বুঝতাম তুমি আমাকে লাঠি দিয়ে মারবা, ওই দিন আমি কোনোদিনও তোর দরজা খুলি, তোর কান্দন শুনি আমি দরজা খুলতাম না। বেটা রে আজকে তুই হাজারো যদি কানলো, হাজারো যদি মা করে ডাকো, আমি তো দরজা খুলি দেব না। দিবে গো, ওয়াজ করতে গেছিলাম বড় বেটা, ওই বাড়িতে খানা খায়, মহিলাটা খানা দিয়ে গেল, আরো আসলো, আরো পানি দিয়ে গেল। আমি বারবার তাকাই, মহিলাটা বলে, হুজুর আমি যখনই খানা ধরে আসছিলাম তখন আপনি তাকান, যাইতেও তাকান, আসতেও তাকান কে? আমি বলছি, চাচি আম্মা আমার মা মারা যাবার 12 বছর হলো গো, আপনি যখন প্রথমে থালিটা নিয়ে আসেন আমি মনে করলাম আমার মা কেন এই বাড়িতে। আম্মা আপনি যখন ভাতের থালি দিয়ে যান আমার মার মতন হাতনি গুলা তোমার শরীরে, আমার মার মতন ভয়েস গুলা তোমার ভিতরে। ও চাচি আম্মা আমি বারবার দেখি রে, আমার মা তো জগতে নাই, আমার মাটা কোথায় থাকে আর রে। চাচি বলো, ব্যথা আমাকে মা করে ডাকলি রে ব্যথা,
আমার আরো বউ বেটা আছে, কথা দিলাম রে। ওরে বেটা স্যার, কেন মা বললি? যদি তোর মাকে আর শান্তি হয় আমি তো ফেলে দেব না, তুমিও আমার একটা বেটা। সভা করি বাড়ি যাবো, আমার মহিমা গাড়িতে তুলি দেয় আর বুঝায়, যা বাড়িতে যা, মাঝে মাঝে আসিস, ফোন করিস। বাড়ি আসি মা, বাড়ি আসি বড় ভাইকে বললাম, বড় বউকে বললাম, ছোট ভাইকে বললাম, আমার একটা মার মতন খালা আছে রে, মহিমা আছে। বড় ভাই বললো, কেন আল্লিনের সাথে করি? মার মতন যদি দেখলে আমার মার আত্মাটা শান্তি হয়ে গেত। মাঝে মাঝে কল করতাম, কলে বড় বিজি দেখায় অফিসার মানুষ আমার ময়। আমি মনে করছি রে, এত বিজি কেন, পর কোনো দিন আপন হয় না। অফিসার বলছে, মা আমাকে দরজাটা খুলি দাও। মা বলছে, না না, আজ তুই মা করলে আমি দরজা খুলে দেব না। সব জানে রে, আজকে যদি মা আমার ক্ষমা করি না দেবে, এই জীবনের কোনো দাম নাই। লাস্টের মধ্যে মা দরজা যখন খুলি দিল, অফিসার হাতের ছুরি ফেলে দিয়ে আরাম করে পিউষের সন্তান পড়ে গেল। ছুরি এক জায়গায়, অফিসার এক জায়গায়। মা দেখলো রে, আর কেন মা কয় না রে? মা ভাঙা বেড়া দিয়ে দেখে সন্তান এক জায়গায়, ছুরি এক জায়গায়। সন্তানের মুখ দিয়ে গোল্লা পড়িতেছে, গোল্লা বেরাইতেছে। মা বলল, রে আমার সন্তান বোঝা বিষ খেয়া দিছে, বেঈমান বউ। আমার বউ বোঝা সম্পত্তির লোভরে আমার সন্তানকে পাগল বানিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিল। আল্লাহ, আমি মা বাদি দেখতে সন্তান যদি মারা যায়, এই জীবনে আমার কি মূল্য থাকবে রে? মা ছুরি ভয় করলো না, সঙ্গে সঙ্গে আল্লাহ দরজা খুলি দিয়া ওই দৌড়ি যে সন্তানকে বুকে অফিসারকে নিয়ে বলো, বাবা কেন বাথরুম মুখ দিয়ে ফেনা বাড়িতেছে, বাথরুম মুখ দিয়ে কেন গোল্লা বিরাই, বা বউবা কোনো বিষ মুখে দিয়ে দিচ্ছে নাকি? আব্বারে কথা কোশনে কেন বা, যতবার তুমি ডাক দিছো বাবা তোর চুরির ভয় আমি দেই নেই শোনে, এখন তুমি একটা বার আমার মা করি ডাকো বা, আমি খুশি হয়ে যাব। দেখ রে মাকে ধরে রে, ওই সন্তানের আর জ্ঞান আসে না রে। মা বুকের মধ্যে নিয়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার সন্তানকে বৌমা শেষ করছে, আল্লাহ আমার সন্তানের জ্ঞান তুমি ফিরিয়ে দে রে আল্লাহ। আল্লাহর কাছে কানতে কানতে বহুক্ষণ পরে সন্তান অফিসের জ্ঞান ফিরে দেখে রে, আমার মা আমাকে বুকে নিয়ে কান্দে, মার পা দুটা এমন ভাবে জল করে ধরল, সোনা মা তুমি আমাকে বুকে নিছো রে মা, মা আমাকে মাফ করবি কি না মা? ওরে মা আমি তো কত কষ্ট দিছি রে মা, যদি মাফ করি না দিস মা আমি তোর পা ছাড়ি দেব না। রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল করে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেরে তোলে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেরে তোলে।
মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই